হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা। নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখতেই পেলে সকাল সকাল চা বানিয়ে নিয়েছি। ওখানে মাসিরা তোমাদের দাদাভাইয়ের চা আছে। দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, এখন কাজে বেরোবে। তো ওকে একটু ক্যামেরার দিকে তাকাতে বলছিলাম, একদম ক্যামেরার সামনে আসতেই চায় না। মানে জানি না কেন আসতে চায় না, তো তাই জন্য ওকে একটু বলছিলাম তুমি তাকাও। তো যাই হোক, আর এদিকে দেখো ও কিন্তু বেরিয়ে যাচ্ছে কাজে যাওয়ার জন্য। আর এদিকে তো ছেলে এখন ঘুমিয়ে রয়েছে। তো মাসি আর ওই খালি চা খেয়েছে। আর তারপরে দেখো সোজা চলে এসছে আমি ভেতরের ঘরে বিছানাটা আগে গুছিয়ে নেবো, কারণ ছেলে বাইরের ঘরে শুয়ে আছে। তো তার জন্য তাড়াতাড়ি করে ভেতরের ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে গেছে পড়তে। তো মেয়ে ওদিকে পড়ে আস্তে আস্তে 9টা সাড়ে 9টা বেজে যায়। তো বিছানাটা গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এই বাসনগুলো গতকাল রাতে সব মেজে রেখে দিয়েছিলাম, আর বাসনগুলো গুছানো হয়নি, কারণ জল শুধু বাসনগুলো গুছিয়ে রাখলে জলগুলো পড়বে। তো তাই জন্য রেখে দিয়েছিলাম যে সকালবেলা গুছাবো, তো সেটাই করছি। তো এদিকে সকালবেলা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও চা খাইনি, খালি মাসিকে আর তোমাদের দাদাভাইকে চাটা বানিয়ে দিয়েছি। আর এদিকে মোটামুটি এই কাজকর্মগুলো সব করছি, বাসি কাজকর্ম যেগুলো থাকে তো সেগুলোই করে নিচ্ছি। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা দেখতেই পেলে তোমাদের দাদাভাই ও বেরিয়ে গেছে। তো ওদিকে আমার জল ঠল ভরা কাচাকুচি সব কমপ্লিট হয়ে গেছে, হয়ে ভেতরে ঘরে বিছানাটা আগে গুছিয়ে নিলাম। গুছিয়ে তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে, কারণ আগে চা করতাম, যেহেতু চা খাওয়ার খুব একটা নেশা আমার নেই যে ঘুম থেকে উঠেই খেতে হবে। তো তোমাদের দাদাভাইকে যখন করে দিয়েছিলাম তখন মাসিও খেয়েছিল, ওই জন্য আগে কাজগুলো করে নিলাম, তারপরে এখন চা করতে আসছি। তো এখন চা আমি আর মাসি খাবো। তো চা খেয়ে তারপরে রান্না করবো। তো আজকে হয়তো একটু বেরোবো, এখনো ঠিক নেই। তো আগে ছেলের আন্টি আসুক, পড়িয়ে যাক, তারপরে দেখি যদি শরীরটা ঠিক লাগে যাবো। কাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ। তো যাই হোক চলো, সব কিছু কাজ বাজ করে নিই, তারপরে পরে তোমাদের সামনে আসছি। তো আগে চাটা খেয়ে নিই, চাটা খেলে মাথাটা একটু হালকা হবে। মানে মাথাটা কেমন ধরে রয়েছে, কারণ সারাদিন কিচ্ছু খাইনি। আর মানে কি বলবো, আর কিছু বলার নেই। মানে জানি না, খিদেই পাচ্ছে না। আর সে এত বলছে যে খেয়ে নে, তাহলে আমার খিদে পাচ্ছে না, তো আমি কোথা দিয়ে খাবো? খালি সকালে দুবার চা খেয়েছি, একবার এমনি শুধু চা, আর একবার খালি একটা বিস্কুট দিয়ে। আর বিকালবেলা নয়, সন্ধ্যাবেলা 8টার পরে একটু চা খেয়েছি, ব্যাস। এই কাল সারাদিন এই আর কিচ্ছু খাইনি। তো যাই হোক চলো চাটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্না করতে হবে, করে আবার এদিকে ছেলের গানটি পড়াতে আসবে, কয়েকটা কাজ আছে সেগুলো করবো, মানে করতে হবে, বেরোতে হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, চা করে সোজা চলে আসলাম, চাটা নিয়ে ঘরে চলে আসলাম। তো বসে বসে চাটা খাবো, তার থেকে একেবারে কী করি, চাটা খেতে খেতে লাউটা কেটে নিই, কাটতে টাইম লাগে। আর এদিকে ছেলে তো তোমরা দেখলে ঘুমিয়ে আছে। তো আমাকে তো ছেলে ঘুমিয়ে থাকলে আর আন্টি আসলে তার মধ্যে দিয়ে খুব স্পিডে আমাকে কাজগুলো করতে হয়। তো ওই জন্য আমি ভাবলাম ওদিকে চাটাও খাই, চাটা একটু গরম হচ্ছে, চাটা একটু ঠান্ডা হবে, আর আমাদের এদিকে লাউটাও কাটা হয়ে যাবে। তো এই লাউটা নিয়ে বসে গেছি, লাউটা কাটা হয়ে গেলে রান্না করবো। যেহেতু তোমাদের বললাম যে একটু বেরোবো, মানে বেরোবো, অনেক কিছু কাজও আছে, আর একটু ঘুরতেও যাবো। তো যাই হোক চলো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো যে যাচ্ছি কি যাচ্ছি না। তো আগে কাজগুলো করে নিই, কাজ না করে তো যেতে পারবো না, এসে না একদম ইচ্ছে করে না কিছু করি। তাই জন্য আমি কোথাও যাওয়ার আগে যাই হোক, যে মানে ঘরের কাজটা কমপ্লিট করে যাই, যাতে আমাকে বাড়িতে এসে আমাকে কিছু না করতে হয়। তো চলো সঙ্গে থাকো, লাউটা কেটে নিই আর চাটাও খেয়ে তারপরে গিয়ে রান্নাটা করে নেবো, তারপরে সঙ্গে থাকো। তো এদিকে দেখো আমার কিন্তু সবজিগুলো কাটা হয়ে গেছে। ওদিকে লাউ কেটেছে, লাউ ঘন্ট করব, আর লাউ দিয়ে ডাল করব, লাউ ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম গতকাল বাজার থেকে, তো সেটা দিয়ে লাউ ঘন্ট আর ডাল করব, বাস এই করব, সেরকম কিছু করব না। এদিকে দেখো ছেলে উঠে গেছে, তোকে একটু আদর করে নিলাম। আর মেয়েও পড়ে চলে এসছে, ওটা ওর বান্ধবী। তো ওদিকে দেখো ছেলে উঠে এসছে, ওকে মুখ ধুয়ে ওই ঘরে বসিয়ে দিয়ে এসেছি। ওর দিদি, তারপরে ওই যে আমার মেয়ের যে বান্ধবী এসছে, তো ওদের সাথে বসে রয়েছে। আর এদিকে দেখো আমি তাড়াহুড়ো করে একটু বাইরের ঘরটা বিছানাটা মোটামুটি গুছিয়ে নিচ্ছি, তো আবার যেতে হবে। আর মেয়ে বললো যে যেহেতু ওদের ভোরবেলা পড়া ছিল, তো প্রচণ্ড মানে ঘুম ঘুম পাচ্ছে, তোমার একটু কফি বানিয়ে দাও। তো সেই কফি বানিয়ে দিয়ে এসে এসে দেখছি ও ঘুমিয়ে গেছে।
তো যাই হোক, আর এদিকে দেখো ওদিকে ওরা কফি খেয়ে নেবে, আর সকালে খাওয়ার জন্য এদিকে একটু ভাত ছিল কালকে রাতের, তো ভাতটাকে ভেজে নিলাম, কারণ সকালবেলা আমরা সেরকমভাবে ভাত খাই না, তো ভেজে দিলে মেয়ে ওরা খেয়ে নেবে। আমি তো খাই না, এখানে মেয়ে, মাসি আর ছেলে ওরাই খাবে। তো আজকে একটু বেঁচে গেছিলো, তো ছেলের থেকে আমি একটু খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, দেখো এখানে আমরা সবাই মিলে খাবো, তো পরেই খাবো। আর দেখো সকালবেলা এগুলো কেচেছিলাম, তো সেগুলো আর তোমাদের সামনে দেখাতে পারিনি, তো ওগুলো বাইরে মেলা আছে, তো এগুলোকে পরে যাওয়ার আগে আমি সব কিছু ঘরে মেলে ঢুকিয়ে দিয়ে যাব। আর ওদিকে মাসি স্নান করে নিয়েছে, তো স্নান করে দেখো এদিকে পুজোটাও দেওয়া হয়ে গেছে। তো পুজোটা বেশি মাসিই দেয়, মেয়েও দেয়, আগে মেয়েই দিত, তো এখন পুজোটা মাসিই দেয় বেশি। আর দেখো এদিকে এই যে রান্নাঘরে চলে এসেছি, তো চিংড়ি মাছটাকে দেখো ভালো করে ধুয়ে এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে তো এখন ভাজা করে নিচ্ছি। আর তোমার বললামই তো তোমাদেরকে যে লাউ ঘন্ট করব, তো চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো বানিয়েছিলাম, এটা আর আমরা খাইনি, আমরা দুপুরবেলা বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করেছিলাম। তো দেখো এই যে লাউ দিয়ে ডাল, আর এই যে হলো লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর এই যে তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, ভাজা ভাত। তো মাসি, ছেলে আর মেয়ে খাবে, আর ছেলে যেহেতু পুরোটা খাবে না, তো ছেলের থেকে আমি একটু মানে খেয়ে নেবো। হয়ে গেছে, তো এই দেখো এই যে আমার শুভ রেডি। তো চলো বেরিয়ে যাই, মেয়ে আর মাসি ওই যে বাইরেটা দাঁড়িয়ে আছে, তালাটা লাগে, ঠিক আছে চলো। মেয়ে আর এই যে ছেলে, মাসি আর আমি যাচ্ছি, তো চলো ঠিক আছে। আর কি রোদ বাইরে বাবা। তো দেখতেই পেলে ছেলে কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ ও জানে যে আমি এখন ঘুরতে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই তো কতবার ফোন করছে ছেলেকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে। আসলে মেন রোডের ওপর তো গাড়ি ঘোড়া প্রচুর ওই রাস্তায়, তো যার জন্য মানে রাস্তায় বেরোলে একটু টেনশানই হয়। তো দেখো আমি তো ওর কোনো সময় হাত ছাড়ি না, সব সময় মানে আমাকে ওর হাত ধরেই রাখতে হয়, বুঝলে, একটা হাত দিয়ে ওকে ধরে রাখি, আর একটা হাত দিয়ে যা কাজ করা সেসব, ধরো বাজারে গেলাম কিছু আনার হলো, তো যা করার সেটা করি। আর এই যে এদিকে দেখো ফটো তুলছিলাম একটু থাম্বনেলের জন্য, তো ওদিকে গাড়ি চলে এসে পাশে তো ছিল, তো তাই জন্য আর এসে করলাম না। তো যাই হোক, দেখো ছেলে কত সুন্দর তাকিয়ে রয়েছে, আর মাঝে মাঝে তো চা বদমাইশি করে। আর এই যে দেখো আমরা ফ্লাইওভার দিয়ে চলে এসেছি, তো মেন রোড দিয়ে গেলাম না ছেলেকে নিয়ে, যেহেতু তোমাদের দাদাভাই বললো যে না ফ্লাইওভার মানে এখান দিয়ে যাও, তো অতটা গাড়ি ঘোড়া নেই। আর দেখো এই মামিদের বাড়ি এসেছি আমরা, মামা শ্বশুর বাড়ি, তো মামিদের বাড়ি চলে এসেই যে দেখো ছেলে এখানে বসে গেছে, ওকে গেঞ্জিটা খুলে দিয়েছি, চা গরম পড়েছে, তো ওইদিকে ও ফোন দেখছে, এটা তো ওরই ফোন, মানে কোথাও গেলে এটা নিয়ে যাই। আর এদিকে দেখো এটা হলো আমার ভাসুরের ছেলে, সবাই মিলে আমরা বসে রয়েছি, ছেলে ফোন দেখছে, আর এখানে সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম, আমি ওরাও ছিল। তো এদিকে কি হচ্ছে তোমার একটা স্ন্যাপচ্যাটই সম্ভবত, হ্যাঁ স্ন্যাপচ্যাটই, মানে ওই অ্যাপ দিয়ে না, মানে নানান রকম সেই এক একটা কীরকম কীরকম মুখ বানিয়ে বানিয়ে সবার ফটোগুলোকে তুলছে, আর কি বিকট বিকট লাগছে সবার মুখগুলো, তো সেই জন্যই সবাই কী করছিলো মুখগুলোকে ঢেকে দিচ্ছিলো। তো এটা আমি ভিডিও বানাচ্ছিলাম, ওরা ভাবছে আমি বোধহয় ফটো তুলছি, তো তার জন্যই মুখটাকে ঢেকে নিয়েছে। আর তো তারপরে দেখো একটু বিকেলবেলা রেস্ট করে তারপরে বিকেলবেলা চা খেতে একটু ছাদে চলে এসেছি। আর ওটা একটু চলো, ও গাড়ি দেখেছে ওই জন্য এখন বারবার ওদিক দিয়েই দেখছে, ওখান থেকে অনেক গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছে তো। আর ওই যে আমার কি করছিস? এই কিছুক্ষণ আগে আসলাম আমাদের বাড়ি থেকে, তো এসে দেখো এদিকে আমি একটু মানে যেহেতু মুখটা দাঁড়া, মুখটা দেখো, মুখটা দেখো, মুখ টু কেত ঠিক আছে। আমি খালি চেঞ্জ করতে গেছি, আর মাসি এদিকে বোধহয় তোমার কিছু করছিল দেখেনি, আর মেয়েও চেঞ্জ করছিল, আর এইদিকে ও এইগুলো করে রেখে দিয়েছে, ঠিক আছে, মানে চোখের নিমিষে কাজ সারতে থাকে। তো চলো, ভালো লাগে না আসলে, দুপুরবেলা শুতে পারিনি, তো যদিও ঘরে ঘুমাই না, কিন্তু তাও একটু মানে এমনি একটু শুয়ে থাকি, তো আজকে সেটা হতে পারেনি, মানে শরীরটা ভালো লাগছে না। তো এখন মাসি আর মেয়ে একটু গেছে তোমার স্টেশনের দিকে গেছে,
একটু ওই একটা ব্যাগে চেন লাগাতে গেছে, তো ওরা আসুক তারপরে একটু চা বানাবো, চা খাবো। আর তোমাদের দাদাভাই তো এখনো আসেনি, ওর আসতে লেট হবে, তো আসুক। আর রান্না রাত্রেবেলা কিছু করতে হবে না, কারণ আমরা মামিদের বাড়ি গেছি, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এসেছি। তো দুপুরে রান্না বান্না সব কিছু রয়েছে, ওটাই হয়ে যাবে। আর এখন দেখি তোমাদের দাদাভাই যদি বলে রুটি খাবো, তাহলে ওকে খালি রুটি ভেজে দেবো, ব্যাস। আমাদের সবার ভাত সব কিছু আছে, হয়ে যাবে। খুব ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, মনে হচ্ছে কি শুলেই ঘুমিয়ে যাই। তো যাই হোক, চলো একটু চা বানাই, ওরা আসুক, চাটা মানে বসাতে থাকি, ততক্ষণ ওরা চলে আসবে, অনেকক্ষণ গেছে। তারপরে চা খেয়ে তারপরে গিয়ে তোমাদের দাদাভাই আসলে তাড়াতাড়ি করে খেয়ে আজকে শুয়ে পড়বো, ভালো লাগছে না। কালকে অনেক রাতে শুয়েছি আর অনেকটা সকালবেলায় উঠেছি, তো সেই জন্য। তো ওদিকে ছেলে টিভি দেখছে, টিভির আওয়াজ তোমরা পাচ্ছ, তো টিভি দেখছে। তো চলো, ঠিক আছে, পরে দেখা হচ্ছে। তো এদিকে দেখো, মেয়ে আর মাসি আসার সময় সিঙ্গারা নিয়ে এসছে, আর এই যে চা বানিয়ে নিয়েছি। তো আমি, মাসি আর মেয়ে চা খাবো, আর তোমার চারজনে মিলে এদিকে সিঙ্গারা খেয়ে নেব। তো আমার ভালো লাগছিলো না, আমি একটুখানি খেয়েছি। তো আমার ছেলে এইসব চটপটা খাবার খুব ভালো খায়, মানে অত মিষ্টি টাইপের কোনো খাবারই খায় না। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা এতটা পর্যন্ত ভিডিওটা দেখেছো, এখনও লাইক করোনি, তারা প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের অল বাটনটাকে প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটা সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করবো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে, চ্যানেল শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা, বাই। আর দেখতে পাচ্ছ মুখটার কী অবস্থা, তো টাটা, বাই।